আপনারা ফিরাইবার লাগে তাইয়ার নি পুরা হোসেন তাইয়ার নি পুরা হো তাইয়ার নি পুরা হো তাইয়ার নি পুরা হো তাইয়ার সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আল্লামা নুরুল ইসলাম খান সাহেব খুতবা নবুয়ত সম্মেলন খুতবা নবুয়ত মহাসম্মেলন খোদা ছড়ি খোদা ছড়ি খোদা ছড়ি জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই শাহজালালের তলোয়ার বীর খালিদের তলোয়ার নারে তাকবীর না বেটা বড় সিভিল কথা বলুন বুঝতে তো মক্কা মদিনাত আমরা সবার যাওয়ার ইচ্ছা আছে মন চায় একগুলো মদিনাত যেতে পারতাই নাই ওই মদিনাত আমার নবীর জিয়ারতের লাগে যদি যাও তে হারাম কেমনি দি যাইতে কেমনি দি না এরা আরব দল ওই নবীর কইবর জিয়ারত করবার লাগিয়া সফর করা তারা কিতা হয় কয় না তারা কিতা হয় গলা শিফা যে হয় সুকুমুদের হয় তারা হয় হারাম আমরা কিতা হয় আলিম উলামায়ে কিতা হয় নবীর কবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সফর করা বরকতময় 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 তারা হয় হারাম আর দল বাড়িছে তারা হয় সফর ফর হারাম যে গেলাম দলিল কিতাব এটা এক বহসের মাঝে যে গেলাম মাত দলিল দলিল কিতাব এই দলিল পায় না আমি বললাম তোরার দলিল আমি কইতাম নি লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রিওয়ায়া মসজিদি হাযা আমার নবী কইছেন বড় ফজিলত লাভ করবার লাগে কারণ দুনিয়ার মাঝে বেশি ফজিলতওয়ালা মসজিদ হইল তিনটা বেশি ফজিলতওয়ালা মসজিদ কয়টা কয়টা দূরে তিনটা একটা হইল মক্কার মসজিদ মসজিদে হারাম আর একটা হইল মসজিদে নববী আর একটা হইল মসজিদে আকসা এই তিন মসজিদও বড় ফজিলত পাওয়া যায় এত বড় ফজিলত দুনিয়ার আর কোনো মসজিদও হয় না এক রাখাতে 1,00,000 রাখাত সব মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদ ও মসজিদে হারাম কাবা শরীফের সাইডেও ভাই যে মসজিদে কিতাব হয় মসজিদে হারাম সেই মসজিদে হারামের মাঝে 1 রাখাত পড়লে কয় রাখাতের সব 1,00,000 রাখাতের সব আর মসজিদে নববী 1 রাখাত পড়লে 50,000 রাখাতের সব আর মসজিদে আকসাতে 1 রাখাত পড়লে 500 রাখাত নামাজের সব এত বড় সওয়াব দুনিয়ার আর কোনো মসজিদে পাওয়া যায় না সুতরাং বড় ফজিলত লাভ করতে হইলে তিন মসজিদ থেকে কোন এক মসজিদও যাই ভাই অন্য কোন মসজিদও এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব কথাটা বুঝাইছে যেসা মসজিদও যাইতে পারো কিন্তু এই নিয়তে যাইও না যে বড় ফজিলত পাওয়া যাইব বড় ফজিলত শুধু নির্ধারিত হয় মসজিদও সুতরাং এই তিন মসজিদ ছাড়া দুনিয়ার আর কোন মসজিদ বড় ফজিলত পাইবার নিয়তে যাইও না এই হলো হাদিসের মতলব লা তুসাদ্দুর রিহাল বুঝছস নি বেটা এটা কইছে নি এটা লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি হাযা তে কইলো ওই ইডি আমার হয় নাম এটা ওই বুঝুনি বেটা বাচ্চা ওই তোমার গরো নাম হা ও এটি আমরা দলিল আমি বললাম এই হাদিসের মাঝে তো খৈবরের কোনো আলোচনাই নাই এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ
মাতো না এই হাদিসের আলোচ্য বিষয় লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা মসজিদের অর্থ কইবন নাকি দে মাতো না হুকুম বুঝাই বুঝলিছে মসজিদের অর্থ কইবর মসজিদে কইবর দে মানুষে মাতো না এই হাদিসের আলোচ্য বিষয় হলো মসজিদ সুতরাং এই হাদিসের কোনো তাল্লুক খৈবরের সাথে নাই খৈবরের সম্বন্ধ আমার নবীর হাদিস আছে না নাই ওতে আছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা তোমরা রে খৈবর জিয়ারত থেকে নিষেধ দিছিলাম এখন থেকে অনুমতি দিলাম তোমরা খৈবর জিয়ারত করো নিজের দেশে থাকলেও করো বিদেশে থাকলেও করো মা বাপের হইলেও করো উস্তাদের হইলেও করো ওলিয়া উলিয়ার হইলেও করো নবী রাসূলের হইলেও করো সুতরাং সকল খৈবরের জিয়ারত করা যায় না যায় না অনুমতি আছে না নাই আছে আর সকল খৈবর থেকে মর্তবাওয়ালা খৈবর হইল নবী শ্রেষ্ঠ নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খৈবর যে মাটির সাথে আমার নবীর দেহের সম্পর্ক এক খ্রিস্টান আছিল একটু বারো কয় যে আমার হইল আমার কিরে আনছো না যা কইতাম নি বেটা এটা কোনো ওয়াজ না এটা গপ করলাম সহজে জিনিসগুলো বুঝার চেষ্টা করবা এক খ্রিস্টানে এক হুজুরে খুসাইয়া হয় गैरत की जा है कि ईसा जिंदा हो आसमान पर मदफून हो जमीन में शाह जहां हमारा मुसलमान हल तोरा शरम लगे ना তোরার নবী শ্রেষ্ঠ আর তোরার নবীর দিন থাকবো এমন এমন বেগরত লজ্জাকর কথা কেন লাগে বস তোরার নবী মুরাসায় আসমান সে কইতাম নিয়া এলো বড় একজন আইছো মুকদ্দাস আসমান সে ও সরজমিনে তাইয়্যিবা আমি একবার খাদ্যার সাপ আছে ইলাকানে বড় সব আছে আর এই সেটটা হচ্ছে তার ফাল মারি উঠতে আমার আঞ্জা মারি দৌড়িস এদের মাঝে তো এস কাশির বেশি না নেই মাথা না এস কাশির বেশি মুকদ্দাস আসমান সে ও সরজমিনে তাই গেলা খাদ্যার সাপ मुकद्दस है आसमान से व सरजमीने तय्यबा मदफून है जहां पर शाह जहां हमारा জার্মনি সিনুনি জার্মনি দরকার আছে না নাই দরকার আছে জার্মনিরও রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ যা কিছু পয়দা করছেন সকলটা উপকারের লাগি পয়দা করছেন জার্মনির মাঝে উপকার আছে না নাই জার্মনিরও দরকার আছে না নাই মাথা না সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিন যতটা বানাইছেন আল্লাহ তা মানুষের উপকারের লাগি বানাইছেন তাহলে তো জার্মনিরও মানুষের উপকারের লাগি বানাইছেন দরকার আছে না নাই দেখছো যে সময় বন্যায় পানি বেশি বেশি চলে এই সময় জার্মনি পানির তলে দিন নাচ্চা যায় গাছও মাতে না তো কোন দেশে থাকো ফারের উঠে থাকো নি পানির উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় বেবুতা হল উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় উপরে দিয়ে যায় না তলে দিয়ে যায় পানির উপরে দিয়ে যায় পানির উপরে দিয়ে বাইয়া যায় লাইন বান্ধা যায় আর মনি মুক্তা যতটা আছে মনি মুক্তা সকলটা পানির উপরে দিয়ে বাইয়া যায় কনাতে দূরে না মাটির থাকে পানির তলে থাকে এখন জার্মনির দাম মনি মুক্তার থেকে বেশি হয়ে গেছে গিয়া মাথো না দাম হার বেশি তো মার্কেট লাগিয়া থাকলে দাম কমে দেয়নি এই জন্য ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায় আমার প্যারা নবী সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের সাথে যে বালিকণার সম্পর্ক হয়ে গেছে ওই বালিকণার মর্যাদা আরশে মহল্লার চেয়েও বেশি কত হইল যদি এরা রাষ্ট্রীয়ভাবে ও মুসলমান ঘোষণা না করে তারা মক্কা তো যাইব মদিনা তো মাথা না মক্কা তো যাইব মদিনা তো যাইব আর যদি এরা কাফির ঘোষণা দেওয়া যায় তাহলে মক্কা মদিনা যাওয়ার তারার কোনো সুযোগ নাই
এই জন্য সরকারের কাছে আমরা দাবি কাদিয়ানীরা অমুসলিম ঘোষণা করা হোক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।